السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত, যে মহান আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, যে মহান আল্লাহ তাআলার কোনো শরীকানা এবং মালিকানা নেই, যে মহান আল্লাহ তাআলা দয়া করে এখন পর্যন্ত আমাদের জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন, যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করার জন্য মানব জাতির জীবন ধারণের সকল ধরনের উপকরণ নিয়ামত রাজি সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা তার নিয়ামত আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান নবী আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য রমজান ব্যতীত বাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম এবং রোজা পালন করেছেন, এবং যেই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য রমজানুল মুবারক মাসে সবচেয়ে বেশি পরিশ্রম এবং ইবাদত করেছেন। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদিরা 73 দলে বিভক্ত হবে হাদিসে উল্লেখিত হয়েছে। শুধুমাত্র একটি দল ব্যতীত বাকি সকল দলই জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন,
যে দলটি জান্নাতে যাবে সেই দলটি কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের মতের, আমি এবং আমার সাহাবাদের তরিকায় যারা চলবে তারাই হলো জান্নাতি দল। সুতরাং যে বা যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায়, অন্য কোন পন্থায়, অন্য কোন পথে জান্নাতে যাওয়ার সুযোগ এবং সুবিধা খুঁজবে, তারা মূলত ব্যর্থ। এক কথায় পরকালে এবং দুনিয়াতে এবং আখিরাতে সফলতা পেতে হলে অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি এই শাবান মাসে, ইতোমধ্যেই শাবান মাসের অর্ধেকের বেশি চলে গিয়েছে আমাদের জীবন থেকে। শাবান মাস একটি মর্যাদাপূর্ণ মাস, অন্যান্য মাসের মতো নয়। এই শাবান মাসে এবং এই জুমার দিনে এখন পর্যন্ত যারা পৃথিবীর সর্বোত্তম স্থান, সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার সুযোগ এবং সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আপনাদের সম্মুখে আজকে রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি কেমন হওয়া উচিত বা আমরা কিভাবে রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব তারই একটা সংক্ষিপ্ত বিবরণ এবং আলোচনা উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের অর্ধেকের বেশি চলে যাওয়া মানে রমজানুল মুবারক মাস আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আমাদের দরজার কাছে রমজানুল মুবারক মাস চলে এসেছে। আমরা বাকি 11টি মাস যেভাবে মনে করি, যেভাবে চলছি, যদি আমরা রমজান মাসে ওইভাবেই চলি, ওইভাবেই চলার মন মানসিকতা রাখি, তাহলে আমরা বিশাল ভুলের মধ্যে নিমজ্জিত আছি। সুতরাং রমজান মাসকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল প্রস্তুতি হওয়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। সেজন্যই আজকে মূলত আপনাদের সম্মুখে এ সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। রমজানুল মুবারক মাস, এই মাসকে বরকতময় বলা হয়, বলাই হয়ে থাকে রমজানুল করিম, রমজানুল মুবারক মাস, শাহরে রমাদান। মুবারক মানে বরকতময়, রমজানুল করিম মানে সম্মানিত মাস। এই মাসটা হলো সম্মানিত মাস এবং বরকতময় মাস। এবং রমাদান এই শব্দটির অর্থই হলো দগ্ধ করে ফেলা, পুড়িয়ে ফেলা। অর্থাৎ আপনার জীবনের যত কলঙ্ক আছে, আপনার জীবনের যত পাপ রয়েছে, আপনার জীবনের যত অপরাধ রয়েছে, আপনার জীবনের যত কালিমা রয়েছে, আপনার জীবনের যত প্রীতিকর ভয়াবহ পাপ, পঙ্কিলতা, শিরিক, বিদআত রয়েছে, সবগুলোকে ধুয়ে মুছে নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করার নামই হলো রমজানুল করিম মাস। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসে উল্লেখিত হয়েছে, যে ব্যক্তি রমজান মাস পেল, যেই ব্যক্তি বা যারা রমজান মাস পেল কিন্তু সে তার জীবনকে গুনাহ মুক্ত করতে পারলো না, রমজান মাস পেল কিন্তু সে পাপ মুক্ত করতে পারলো না, রমজান মাস পেল কিন্তু সে তার জীবনকে নিষ্পাপ করতে পারলো না, তাহলে ওই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কে হতে পারে? তার মানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তই থেকে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আসুন রমজান মাসকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। তাহলে রমজান আপনারা আলোচনা মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে কিছু কিছু স্পেশাল কথা আছে, এগুলো আপনাদের মুখস্থ করে নেওয়া উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত। রমজান মানে পুড়িয়ে ফেলা, দগ্ধ করে ফেলা। কি দগ্ধ করবে, পুড়িয়ে ফেলবে? আমার পাপ রাশিগুলোকে, আমার অপরাধ গুলোকে। যারা সিয়াম রাখবে, রোজা রাখবে, এই সাইম ব্যক্তির পাপ গুলোকে ধুয়ে মুছে পুরে দগ্ধ করে নিট এন্ড ক্লিন করার নাম হলো রমজান। এটা খেয়াল রাখতে হবে। এরপরে রমজান মাসে আমরা সিয়াম রাখি। সিয়ামের অর্থ আমরা জানি, সিয়াম এর বাংলা অর্থ আমরা রোজা বলি। রোজা মানে হলো উপবাস থাকা, না খেয়ে থাকা।
আর সিয়াম অর্থ হলো রোজা বা বিরত থাকা। ঠিক সওমুন হলো এক বচন, সিয়াম হলো বহু বচন। তাহলে সওমুন মানে রোজা বা সিয়াম। সিয়াম অর্থ হলো আল ইমসাক, অর্থাৎ এটা যদি সংক্ষিপ্ত ভাবে বলি, সুবে সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা এবং সকল প্রকার অপরাধ কর্ম থেকে বিরত থাকা। এই তিনটা শর্ত যদি থাকে তবে আপনি সিয়াম। একটু খেয়াল করবেন, না খেয়ে থাকতে হবে সুবহে সাদিক থেকে, অর্থাৎ ফজর যখন উদয় হয় তার আগে থেকে। সুবহে সাদিক হলে ফজর হয়ে যায়, ফজরের সময় হয়ে যায়। সুবহে সাদিক থেকে মাগরিব তথা সূর্যাস্ত পর্যন্ত 1 নম্বর গুণ হলো না খেয়ে থাকা। 2 নম্বর গুণ হলো যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। 3, সকল প্রকার অপরাধ কর্ম, পাপ কর্ম, পঙ্কিলতা মুক্ত থাকা, সকল প্রকার অপরাধ থেকে, ছোট বড় সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকা। এই 3টা শর্ত যদি থাকে তবে আপনি সিয়াম পালনকারী। আপনি না খেয়ে আছেন ঠিক আছে, যৌন সম্ভোগ থেকে বিরত আছেন ঠিক আছে, কিন্তু গান শুনেন, কিন্তু বেপরদায় চলেন, কিন্তু হারাম মানে অন্যান্য যে পাপ আছে সেগুলো করেন, তাহলে কিন্তু আপনি সিয়াম থাকতে পারলেন না। এই সম্পর্কে হাদিস আছে, আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে আপাতত মনে রাখেন যে সিয়াম অর্থই হলো, সিয়ামের পারিভাষিক সংজ্ঞা হলো, আদর্শ সংক্ষিপ্ত সুন্দর সংজ্ঞা হলো যে শুভ সাদেক থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর যৌন সম্ভোগ, সকল প্রকার জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে হবে 2। 3 নম্বর হলো সকল প্রকার ছোট বড় অপরাধ থেকে, পাপ থেকে দূরে থাকা। এই 3টা মুখস্থ রাখবেন, সারা জীবন মুখস্থ রাখবেন, তাহলে আবার সামনের বছর আমার এই অজর করতে হবে না, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এইগুলো রমজানের সংজ্ঞা এবং সিয়ামের সংজ্ঞা। এই সিয়ামের, রমজান এবং সিয়াম বিশেষ প্রস্তুতির 1 নম্বর করণীয় কর্তব্য হলো আমাকে তওবা করা। তওবা করা মানে ফিরে আসা, তাওবা ইয়াতুবু মানে ফিরে আসা। আমি যদি রমজানের মুবারক মাসের সম্পূর্ণ মর্যাদা, সম্পূর্ণ সওয়াব এবং নেকি অর্জন করতে চাই, তাহলে আমাকে এখন থেকে তওবা করতে হবে। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করার 4টে শর্ত আছে, এগুলো খেয়াল করবেন। এগুলো ক্রিটিক্যাল পর্বগুলা, প্যারাগুলো খেয়াল রাখলে আপনি একটা মোটামুটি ইসলামের যে মৌলিক জ্ঞান যা অর্জন করা ফরজ, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে এই ফরজ তরক করার যে পাপ, এই পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। সামনে সিয়াম, সিয়ামের যে মৌলিক বিধান, রোজার যে মৌলিক বিধান, এটা আপনাকে জানা ফরজ, এর প্রতি জানা, জ্ঞান অর্জন করা ফরজ। আগে জ্ঞান তারপর আমল, আগে জানাটা ফরজ। না জানলে আপনি আমল করবেন কিভাবে? নামাজ পড়ার নিয়ম কানুন না জানলে আপনি নামাজ পড়বেন কিভাবে? বুঝতে পারেন নাই? এর জন্য জানাটা আগে ফরজ, তাহলে এরপরে আমল করা ফরজ। তাহলে যেটা বললাম তওবা করা, তওবা করার 4টে শর্ত আছে। 4টা শর্ত থাকলে আপনার তওবা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, নচেত নয়। 1 নম্বর শর্ত হলো তওবা করে, মানে তওবা করে আপনাকে অনুতপ্ত হতে হবে, মানে আল্লাহ তাআলার নিকটে সারা জীবন ক্ষমা প্রার্থনা করতে হবে। সাপোজ আপনি গান বাজনা করেন, গান বাজনা শুনেন, এটা থেকে আপনি তওবা করবেন। তাহলে গান বাজনা শোনা যে অপরাধ, এই অপরাধ থেকে অথবা সুদ খান, অথবা হারাম খান, বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, এগুলো কিন্তু হারামের পর্যায়ে পড়ে, সব কাবীরা গুনাহ, বড় গুনাহ। তাহলে আপনি সুদ থেকে তওবা করেন, তাহলে সুদের গুনায় লিপ্ত আর কখনোই হওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত আপনাকে সুদের গুনায় লিপ্ত হওয়া যাবে না। 1 নম্বর, আমি যে পাপ থেকে তওবা করবেন সেই পাপটার নাম উল্লেখ করছি আর কি, এরকম যে কোনো পাপ হতে পারে। তাহলে সুদের গুনাহ মৃত্যু পর্যন্ত আর করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো সকল সুদের গুনাহ ছেড়ে দেওয়ার পাশাপাশি সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকতে হবে, এটা হলো 2 নম্বর শর্ত। সুদের গুনাহ তো করবেনই না, সাথে গান শুনতেন, গান শুনবেন না, সাথে বিড়ি খাইতেন, বিড়িও খাবেন না, সাথে অন্যের হক মেরে খেয়েছেন, অন্যের হক আর মেরে খাবেন না। আপনার আচরণ অভদ্র ছিল, আচরণটা সুন্দর করতে হবে। এরকম যত রকমের পাপ আছে, সব ধরনের পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। লুকায়িত পাপ এবং প্রকাশ্য পাপ, আমরা গোপন পাপ করতে বেশি ভালোবাসি, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন, ধর্ষণ, এগুলো থেকে সমূলে আপনাকে বিরত রাখতে হবে।
তাহলে এটা হলো 2 নম্বর শর্ত। তওবা, সুদ থেকে তওবা করলে সুদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এর সাথে সাথে 2 নম্বর শর্ত হলো সব পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনি যে সুদ খেয়েছেন এর জন্য আল্লাহ তাআলার নিকটে মরণ পর্যন্ত কান্নাকাটি করতে হবে, মুনাজাত করতে হবে, ইস্তিগফার করতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। আর 4 নম্বর শর্ত হলো আপনার গুনাহটা যদি বান্দার সাথে সংশ্লিষ্ট হয়, বান্দার সাথে সম্পৃক্ত হয়, যেমন কারো 5 টাকা আপনি মেরে খেয়েছেন অন্যায় ভাবে, কারো 5 টাকা মেরে খেয়েছেন, এই যার টাকা মেরে খেয়েছেন অন্যায় ভাবে তাকে 5টা টাকা ফেরত দিতে হবে যদি সে বেঁচে থাকে। বেঁচে না থাকলে তার আত্মীয় স্বজন আছে তার কাছে ফেরত দিতে হবে। কেউ বেঁচে না থাকলে তার পক্ষে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাহলে এই 5 টাকা যার মেরে খেয়েছেন এই 5 টাকা তাকে ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা হলো 4 নম্বর শর্ত। এই 4টা শর্ত যদি থাকে তবে আপনার তওবা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। তওবার ভিতরে হাকিকত থাকতে হবে, হাকিকি তওবা হতে হবে। হাকিকত না থাকলে আপনার তওবা গ্রহণযোগ্য হবে না। আজকে রমজান মাস আসছে, তওবা করছেন, রমজান মাস চলে গেছে, আবার আপনি ওই পাপে লিপ্ত হচ্ছেন। আবার রমজান মাস আসছে, আবার তওবা করছেন, আবার রমজান মাস চলে গেছে, আপনি আবার ওই হারাম কাজে লিপ্ত হয়েছেন, পাপ কাজে লিপ্ত হয়েছেন। এভাবে বারবার তওবা করবেন, বারবার ওই পাপটা করবেন। এটা মূলত আল্লাহর সাথে গাদ্দারি করা, আল্লাহর সাথে প্রতারণা করা, আল্লাহর সাথে ছলছাতুরি করা। আল্লাহর সাথে ছলছাতুরি গাদ্দারি করে আপনি কি রেহাই পেতে পারবেন? কখনোই না। এরকম চিন্তা করলে আপনি বিশাল ভুলের সাগরে নিমজ্জিত আছেন। তাহলে আমাকে যেটা বললাম যে তওবা করতে হবে, আমাকে তওবা করতে হবে। বিশেষ করে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। রমজান মাস হলো কি? প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণ কি আপনি একবারে শিখে যাবেন? যেমন সাইকেল চালানো বা হোন্ডা চালানো অথবা ড্রাইভিং করা, এটি একবারেই শিখে? আস্তে আস্তে শিখে কিনা? আস্তে আস্তে শিখে কিনা? আপনি সাইকেল বা হোন্ডা যত চালাবেন তত আপনার কন্ট্রোলিং ক্ষমতা বাড়বে, ক্যাপাসিটি ক্ষমতা বাড়বে, কন্ট্রোল করতে পারবেন। আপনি সাইকেল চালাতে চালাতে দেখবেন একবার হাত ছেড়ে চালাতে পারে। যারা নতুন তারা কি হাত ছেড়ে চালাতে পারে? দেখবেন কিছু কিছু ছেলেরা হাত ছেড়ে চালাতেছে, মানে তার সাইকেল চালানোটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ইজি হয়ে গেছে, কন্ট্রোল ক্ষমতা তার বেশি। ঠিক একইভাবে আপনি একবার মোবাইল কথা বলতেছেন, আপনি গাড়ি চালাতেছেন, এরকমও হতে পারে যদি আপনি অনেকদিন ধরে চালান। আপনি যদি মনে করেন যে আরো তো 10-12 দিন আছে রমজান মাসের, আমি রমজান মাস শুরু হলে ভালো হয়ে যাব, রমজান মাস শুরু হলে ভালো হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ভালো হতে পারবেন না। তাহলে ভালো হতে পারবেন না। বিগত দিনেও যেটা দেখেছি, রমজান মাস শুরু হয়েছে, 10 দিন মানুষ হয়েছে মসজিদে, 10 দিন পর 20 দিন পর্যন্ত আর মানুষ নাই, আবার শেষ দশক এসেছে, আবার মসজিদে মানুষ এসেছে। রমজান মাস শেষ, আস্তে আস্তে মসজিদ খালি হতে শুরু করেছে সেই আগের মতোই। তার মানে এরা একবারে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করে, এটা হবে না। এটা একবারে ভালো হওয়া যায় না, আস্তে আস্তে ভালো হতে হবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত তার জীবনের মানে অপ্রতিরোধ জীবনের অংশ করে নিয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত তার জীবনের অংশ করে নিয়েছে, সেই ব্যক্তি রমজান মাসে সালাত ত্যাগ করতে পারবে না। যে ব্যক্তি মাঝে মধ্যে সিয়াম রাখে, রমজান মাস ছাড়া শাবান মাসে অধিক সংখ্যক সিয়াম রাখছেন কেন? রমজান মাসে সিয়াম রাখতে হয়। শাবান মাসে সিয়াম রাখা মানে কি? আমার ব্রেনকে সিগন্যাল দেওয়া যে সামনে তোমার রমজান মাস পরিপূর্ণভাবে তোমাকে ভালো হতে হবে, পরিপূর্ণভাবে সিয়াম রাখতে হবে, কোন সিয়াম যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখা, এটা সুন্নাত। যারা সব বৃহস্পতিবার প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ আইয়াম বীজ রোজা রাখে, তাদের জন্য কি রমজান মাস সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। কিন্তু একবারে যদি আপনি রমজান মাসে রোজা ধরেন আপনার জন্য কিছুটা হলেও কঠিন হবে। সুতরাং এখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। যারা নামাজ পড়া শুরু করেন না, এখন শুরু করে দেন। তা না হলে রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়া আপনার জন্য কঠিন হয়ে যাবে, মাঝে মধ্যে কাজা হবে। একসময় দেখবেন কিছু ওয়াক্ত পরিত্যাগ করছেন, ছেড়ে দিয়েছেন। তাহলে নামাজ বিষয়ে কি বলবো? সালাত ছেড়ে দেওয়া মানে মুসলমানিত্বের বাইরে চলে যাওয়া। আপনি শুধু যদি ফরজ সালাত আদায় করেন, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3 এবং এশার 4 রাকাত, এই ফরজ রাকাত গুলো যদি পড়েন তাহলে আপনি মিনিমাম মুসলমানিত্ব আছে আপনার মধ্যে, কমপক্ষে মুসলমানিত্ব টিকে আছে, মুসলমানের খাতে আপনার নাম আছে। কিন্তু যখন আপনি সালাত ছেড়ে দিবেন
তখন মুসলমানের খাতা আপনার নাম থাকবে না। কিন্তু এটা জানেন কিনা, এটা আমাদের সমাজে একটু ঢিলামি আছে, শিথিলতা আছে। আসলে মূল কথা হলো সালাত যারা পরিত্যাগ করে, সালাত যারা ছেড়ে দিয়েছে, তারা মূলত মুসলমানের খাতায় নাম নেই। কিন্তু তারা মানে হয়তো বা কুফরিতে লিপ্ত আছে, নয়তো শিরকে লিপ্ত আছে, যেটা বড় পাপ, এবং যেই পাপগুলো জাহান্নামে স্থায়িত্ব করে নেয়, জাহান্নামকে স্থায়ী করে নেওয়ার মতো পাপ হলো সালাত ছেড়ে দেওয়া। সুতরাং সালাত আপনারা কেউ ছাড়বেন না। প্রাপ্তবয়স্ক নর এবং নারী প্রত্যেকের জন্য সালাত আদায় করা ফরজ। যেভাবেই থাকেন, যত কষ্টেই থাকেন, যত রোগাক্রান্তই থাকেন, যেখানেই থাকেন না কেন, ওয়াক্ত হলে আপনাকে সালাত আদায় করে নিতে হবে। এটাই হলো বাস্তবতা এবং সত্যতা। সুতরাং আসুন আমরা আগে থেকে, এখন থেকে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করি, সকল প্রকার ভালো কাজগুলো করার চেষ্টা করি, মুরব্বীদের শ্রদ্ধা করি, সালাম বিনিময় করি, সাক্ষাৎ করে ভালো মন্দ জানার চেষ্টা করি, গরিব অসহায়দের সাথে মিলেমিশে থেকে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, সে কিভাবে ইফতার করবে, রমজানের সিয়ামটা কিভাবে রাখবে, আশেপাশে প্রতিবেশী তাদের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আপনি জীবনটাকে সুন্দরভাবে একটা সাজিয়ে নেন। বিশেষ করে আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনার পুরো জীবনটা একটা রুটিনের মধ্যে চলে আসবে। আর যদি সালাত নাই, আপনি কোনো কাজে ভালোভাবে করতে পারবেন না। সেটা সাংসারিক কাজ হতে পারে, দুনিয়ার কাজ হতে পারে, মাঠের কাজ হতে পারে, অথবা পরকালের কাজ হতে পারে। আপনি যদি সালাত ত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ না করেন, রেগুলার না পড়েন, তাহলে আপনার জীবনকে রুটিনের মধ্যে নিয়ে আসতে পারবেন না। আর যখন আপনি 5 ওয়াক্ত সালাত করবেন, তখন সবকিছু সম্ভব। সকল শাখা প্রশাখা, সেক্টর, বিভাগ, ডিপার্টমেন্ট গুলো আপনি সাজিয়ে রাখতে পারবেন আপনার মতো করে। সালাত ত্যাগ করে এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। এটা জানেন কিনা? স্বয়ং আল্লাহ তাআলা মহা মহিমান্বিত, মহা শক্তিধর, মহা ক্ষমতাধর, তার ইশারায় আমরা বেঁচে আছি, তার রহমতে আমরা বেঁচে আছি। তার রহমত ছাড়া আমরা এই পাটাকে 1 ইঞ্চি পরিমাণ সামনে এগোতে পারি না। তার রহমতে কথা বলছি, তার রহমতে মসজিদে আসতে পেরেছি, তার রহমতে আমরা এখন পর্যন্ত জীবিত আছি, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা এখনো বেঁচে আছি, তার সবকিছু খেয়ে পরে আমরা পৃথিবীতে এখনো টিকে আছি, তাই কিনা? যে সেই আল্লাহ, সেই মহান আল্লাহ তাআলা রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেন, জানেন কিনা? তিনি আমাদের জন্য প্রস্তুতিটা কেমন আপনারা সকলেই জানেন। তারপর আপনাদের জ্ঞাতার্থে বলছি, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, তিরমিজি 682 নম্বর হাদিস, এই হাদিসটা লিখিত হয়েছে যে ইযা কানা আউয়ালু লাইলাতুন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়, যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এখন মানুষ নামাজে নাই, এই যে আস্তে আস্তে মসজিদ আসতেছে, কিন্তু রমজান মাসে ইনশাআল্লাহ মসজিদ ভরে যাবে, কারণ শয়তান সেই মাসে শৃঙ্খলিত করা হয়, বড় বড় শয়তানদেরকে আটকে রাখা হয়। শয়তান আমাদের দেহের মধ্যে প্রবেশ কম করতে পারে, ওয়াসওয়াসা প্ররোচনা কম দিতে পারে, প্রতারণায় ফেলতে কম পারে। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অমারাজাতুল জিন্নি, এবং জিনকেও, বড় বড় জিন থেকে মূলত শয়তানের উৎপত্তি। এই দুষ্ট জিন যারা মা বোনদের অ্যাটাক করেন, আমাদেরকে অ্যাটাক করে, আসর করে, এই দুষ্ট জিনদেরকেও শৃঙ্খলিত করা হয়। অসুফিদাতিশ শায়াতিন এবং অমারাজাতুল জিন্নি, দুষ্ট জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। অগুল্লিকাত আবওয়াবিন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করার ক্ষমতা কে রাখে? আমি না আপনি? আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। শুধু তাই নয়, ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটি দরজাও রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত খুলে রাখা হয় না। সুবহানাল্লাহ। এই প্রথম থেকে এ টু জেড, প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এই জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাকু মিনহা বাবুন, এবং জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়, একটি দরজাও রমজান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয় কিসের জন্য? জান্নাতের দরজা কেন খুলে রাখা হয়? আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। আর জাহান্নামের দরজাগুলো কেন বন্ধ করে রাখা হয়? আল্লাহ তাআলা চান না আমাদেরকে জাহান্নামে প্রবেশ করানো। কিন্তু আমরা যদি আল্লাহর কাজ না করি, তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামে দিবেন।
এরপরে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি, এবং আকাশ থেকে একজন ব্যক্তি আহ্বান করে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের পথযাত্রী, হে শুভ কাজ সম্পাদনকারী, কল্যাণের পথযাত্রী, তুমি এগিয়ে চলো, তুমি প্রতিযোগিতায় লিপ্ত থাকো। যারা নামাজ পড়ো, নামাজটা কন্টিনিউ করে যাও। যারা মুরব্বীদের শ্রদ্ধা করো, এই শ্রদ্ধা বোধটা কন্টিনিউ করো, তোমার জীবনের জন্য বাস্তবায়ন করো। যারা ছোটদের স্নেহ করে, এটা কন্টিনিউ করে যাও, এটা তোমার জীবনে প্রয়োগ করে যাও আমরণ পর্যন্ত। এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে, হে কল্যাণের পথযাত্রীরা, তোমরা এগিয়ে চলো। তোমাদেরকে সাদর সম্পাদন, অভিনন্দন, ওয়েলকাম জানায় আমাদেরকে। ঠিক একইভাবে ওয়া বাগিয়া শাররি, হে অকল্যাণের পথযাত্রী, যারা পাপিষ্ঠ পাপ কাজে লিপ্ত আছে, আকসির, তোমরা থেমে যাও, আর সামনে এগিয়েও না। যারা গুনাহের কাজে লিপ্ত আছো, যারা গান শোনার কাজে লিপ্ত আছো, তোমরা আর শুনিও না। যারা হারাম কাজে লিপ্ত আছো, তোমরা আর হারাম খেও না। যারা বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ায় লিপ্ত আছো, তোমরা আর এগুলো খেও না, ছেড়ে দাও তোমরা। আল্লাহ রাসূল ফেরেশতারা এইভাবে আহ্বান করতে থাকে অকল্যাণের পথযাত্রী যারা, তোমরা আর থেমো না। কেন এই কথা বলা হয়েছে? এই হাদিসে ব্যাখ্যা করা বলা হয়েছে যে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, মহান আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে অসংখ্য মানব এবং দানবকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখানে নির্ধারিত করা নাই, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, আর এই কাজটা প্রত্যেক রাত্রি করা হয়। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসের প্রত্যেক দিন, প্রতিটি রাতে, প্রত্যেক দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে, জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো ক্লোজ হয়ে যায়, বন্ধ থাকে, জানেন কিনা? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজে গিয়েছিলেন, সেদিনে কিন্তু আসমানের দরজা বন্ধ ছিল, জানেন কিনা? তার কথা বলা হয়েছে, অনুমতি নিয়ে আসমানের দরজাগুলো খোলা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে একটার পর একটা আসমানে আরোহণ করতে পেরেছিলেন। তাহলে যেটা বলছিলাম, এই যে আসমানের দরজাগুলো খুলে রাখা, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা, এবং অন্য হাদিসে আছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, দুষ্ট জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। এত বড় আয়োজন, এত আয়োজন কার জন্য? আমাদের জন্যই তো। কিন্তু আমি তো আল্লাহকে মানে কিছুই দাবি মানে নেই না, আমি তো আল্লাহর কাজ করি না। আল্লাহর এমন কোন মুহূর্ত নেই যে আমি আল্লাহর রহমতে লিপ্ত নেই, বা আল্লাহর রহমত আমাকে ঘিরে রাখা নাই। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে, ন্যানো সেকেন্ডে আমরা আল্লাহ তাআলার রহমত পেয়ে বেঁচে থাকি, চলি। কিন্তু আমি অকৃতজ্ঞ বান্দা, আল্লাহর কাজ করি না, আল্লাহর জিকির আজকার করি না। আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজটা আমি এখনো কন্টিনিউ করতে পারিনি, যেটা ফরজ, যেটা কোনোভাবেই কোনো মাফ নেই, আর বদলিও চলে না। এবং যত অন্যান্য ইবাদতের কিন্তু বদলি চলে। অন্যান্য ইবাদত, আপনি অসুস্থ আছেন, এটার অন্য কেউ করে দিলে আপনি সব পেয়ে যাবেন, কিন্তু রমজানের কোনো সলাতের কোনো বদলি কিন্তু চলে না। সলাতের গুরুত্ব অত্যাধিক। এই যে সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, এর চেয়ে অধিক গুরুত্ব হলো সলাতের। বুঝতে পারছেন? যত সমস্যায় থাকুক, সলাত আপনাকে আদায় করতে হবে। জেনে রাখতে হবে, সলাত ফরজ হয়েছে সপ্তম আসমানে। স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমাদের উপর সলাত ফরজ করেছেন। জানেন না এটা? জানেন কিনা? আর বাকি সিয়াম, হজ, রোজা, এগুলো কোথায় ফরজ হয়েছে? জমিনে, জিবরিলের মাধ্যমে জমিনে ফরজ হয়েছে। না, সলাত ফরজ হয়েছে সপ্তম আসমানে। এবং শুধু তাই নয়, 5 ওয়াক্ত সালাত করলে আমরা 50 ওয়াক্ত সালাত আদায় করার সব আমরা পেয়ে যাই। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আল্লাহ তাআলা জানতেন যে আমার এই বান্দারা হবে মানে দুর্বল করে তৈরি করা হয়েছে, সুতরাং এরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। সুতরাং নামাজের সংখ্যাটা কমিয়ে দেওয়া হোক। তিনি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেন সেটা অপরিবর্তন থাকে, পরিবর্তন হয় না। এই জন্যই সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করেও আমি 50 ওয়াক্ত সালাত আদায় 50 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম যে রমজান মাসে বিশেষ আরেকটা প্রস্তুতি, যেটা বললাম, তওবা করা, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করা, এবং ভালো কাজ যেগুলো আমার মধ্যে সমাহার ঘটে নাই, সেই ভালো কাজগুলো জীবনে সমাহার ঘটানো, জীবনে বাস্তবায়ন করা, প্রয়োগ করা, জীবনে বাস্তবায়ন করা, এটা খেয়াল করবেন। আর 3 নম্বর যেটা হলো,
রমজান মাসের এত ফজিলত কেন জানেন? রমজান মাসের এত ফজিলত কেন এটা বলতে পারবেন? রমজান মাসের এত ফজিলত কেন? কোরআন অবতীর্ণ হয়েছে, এটা হলো রাইট অ্যান্সার। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানুল মুবারক মাসের এত পাওয়ার। আপনাকে নিষ্পাপ করতে পারে এই রমজান মাস, আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারে এই রমজান মাস, জাহান্নাম থেকে মুক্ত করতে পারে এই রমজান মাস। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল কেন জানেন? এই কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে। এটা হলো কালামুল্লাহ। পৃথিবীতে যা দেখতে পাই এবং যা দেখতে পাই না সবকে আল্লাহর সৃষ্টি, কিন্তু এই কোরআনটা হলো কি? আল্লাহর কথা, আল্লাহর কালাম। স্বয়ং আল্লাহর কথা আমরা পড়ছি, আল্লাহর কালাম, আল্লাহর কথা আমরা পড়ছি। এটা কিন্তু জেনে রাখতে হবে। তাহলে রমজান মাসের এত মর্যাদা এই জন্য যে এই মাসে রমজান এই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। ঠিক একইভাবে রমজান মাস তো পুরাটাই বরকতময়, এর যে পাওয়ারফুল দিন হলো রমজান মাসের শেষ দশক। ঠিক একইভাবে যেই রাত্রিতে লাইলাতুল কদর, যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, ওই রাত্রে পাওয়ার মর্যাদা, সম্মান, মাহাত্ম্য, মর্যাদা আরো বেশি, তাই কিনা? এটা কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাবিশ্বের জন্য শিক্ষক, জানেন কিনা? এই মহাবিশ্বের শিক্ষক, শুধু মানব এবং দানবের না, এই মহাবিশ্বে যা কিছু আছে, যা দেখতে পায় এবং যা দেখতে পায় না, দৃষ্টিগোচর এবং অগোচর, সবকিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। তিনি আমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। ঠিক একইভাবে এই মহাবিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ, তার জন্য আমরা রহমত পাই। এটা বুঝতে পারছেন? তার জন্য আমরা রহমত পাই। এটা আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছেন। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাওয়ার, এই গুণ তাকে দিয়েছেন। অন্যান্য নবীর যে মুআজিজা, এটা কিন্তু নবীর মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে, জানেন কিনা? যেমন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে যাওয়া, এখন কি কোনো লাঠি সাপ হবে না? তিনি ইন্তেকাল করেছেন, তার মুআজিজা শেষ। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুআজিজা শেষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কি করেন নাই? করেছেন, কিন্তু তার মুআজিজা আজও আছে কিনা? আছে। কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় আশ্চর্য বিষয় এবং মুআজিজা। এই কোরআন এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে যেটা করতে হবে, কোরআনুল কারীম এখন থেকে আমাকে পাঠ করতে হবে, এটা কন্টিনিউ করে যেতে হবে জীবন যতদিন আছে। অনেক হুজুররা পর্যন্ত কোরআন পড়ে না। যারা জানি তারা তো পড়ি না, আর যারা জানি না জানার চেষ্টাও করি না। কোরআন ছাড়া কিন্তু আপনার মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর সব হাদিস গ্রন্থ আপনি জানেন, পৃথিবীর সব হাদিস গ্রন্থ আপনার মুখস্থ আছে, এবং পৃথিবীর যত বই আছে, যত জ্ঞান আছে আপনি সব জানেন, কিন্তু কোরআন জানেন না। তাহলে আপনার মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কারণ হাদিস আছে, আমরা জানি কবরে 3টা প্রশ্ন করা হয় না? কয়টা প্রশ্ন? 3টা না, মূলত 4টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে। এটা জানেন তো? মিশকাতুল মাসাবিতে আসছে হাদিসটা, আরো অন্যান্য গ্রন্থ আসছে যে তুমি এই প্রশ্ন উত্তরগুলা কিভাবে দিলে, অমা ইদ্রিক, কিভাবে জানলে, কিভাবে উত্তর দিলে এই প্রশ্ন উত্তরগুলা? এই কবরওয়ালা ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, আমি আল্লাহর কোরআন পড়েছি। বুঝলেন না? করাতু মানে কি? করায়াতু মানে কি? রিড। করাতু আমি আল্লাহর কোরআন পড়েছি, ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। তাহলে যারা কোরআন শুনেন, শুধু শুনেই দাঁড়ান, শিখার চেষ্টা করেন না। হাজার হাজার ওয়াজ মাহফিল করছেন, কোরআন প্রায় মুখস্থ হয়ে গেছে আপনার শুনে, কিন্তু পড়েন না আপনি নিয়মিত, তাহলে কিন্তু আপনার মুক্তি পাওয়াটা প্রায় অসম্ভব। পড়তে হবে, আপনাকে জানতে হবে। কোরআন পড়া খুবই সহজ। আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছে মানব জাতির জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো এই কোরআন শেখার জন্য, এই কোরআন গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য? কিন্তু আমরা শেখার চেষ্টা করি না। তাহলে প্রস্তুতির 3 নাম্বার যেটা অংশ, সেটা হলো কোরআনুল কারীম অধ্যয়ন করা। আমরা যেটা বলছিলাম যে আরেকটা হাদিস অর্থ বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। একটা হাদিস আছে বুখারী 38 নম্বর হাদিস। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে রোজা রাখবে, সিয়াম রাখবে, তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা শর্ত কি বলেন তো? যে ব্যক্তি ঈমানের সাথে, আমি যদি নিষ্পাপ হতে চাই, আমি যদি জান্নাতি হতে চাই, তাহলে শর্ত 2টা। সিয়াম রেখে আমি জান্নাত পেতে পারি, শর্ত 2টা। কয়টা? এটা হলো ঈমান ঠিক রাখতে হবে। ঈমান
ঠিক রাখতে হবে। 2 নম্বর হলো আপনার নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত হলো কঠিন জিনিস। নিয়ত ছাড়া আপনার পৃথিবীর কোনো কিছু গ্রহণযোগ্য না। কোন ইবাদত নিয়ত সঠিক না হলে গ্রহণযোগ্য হবে না, জানেন কিনা? এই সালাত পড়তে আসছেন, নিয়ত করে আসছেন না? নিয়ত না থাকলে, প্রস্তুতি না থাকলে, ইচ্ছা না থাকলে কেউ কি মসজিদে আসতে পারছে? আসতে পারেন নাই। কিন্তু যাদের নিয়ত নাই, এখনো প্রস্তুতি নরবর, প্রস্তুতি হালকা আলগা, মানে এক ঠুনকো, তারা কিন্তু এখনো মসজিদে আসতে পারে নাই। দেখবেন নামাজ শুরু হওয়ার পরও 2 একজন আসছে, এবং নামাজ যখন শুরু হচ্ছে তার আগে 2 একজন আসতেছে। তাদের নিয়তের গাফিলতি আছে না? নিয়ত হলো তাদের ভঙ্গুর, একটুতেই নিয়ত ভেঙে যায়। যাদের নিয়ত যত করা, সে তত সুন্দরভাবে মসজিদে আসতে পেরেছে। তাহলে 1 নম্বর হলো আমাকে ঈমান ঠিক রাখতে হবে, 2 নম্বর হলো নিয়ত ঠিক করতে হবে। তবে আমার সিয়ামটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে, এবং আমার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দেখবেন, একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। চোর যখন চুরি করে তখন কি তার ঈমান থাকে? চোর যখন চুরি করে তখন কি তার ঈমান থাকে? ঈমান থাকে না। হাদিসে আসছে যে যখন চোর চুরি করে, এই চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়, তার মাথার উপরে ঘুরতে থাকে। চৌর্য বীর্য থেকে যখন সে বিরত থাকে, চুরি করা থেকে যখন সে বিরত থাকে, তখন ঈমানটা আবার তার ভিতরে চলে আসে। অনেকে আছে আফসোস করে, কেন মসজিদের ডাবটা চুরি করে খাইলাম, কেন অমুকের ডাবটা চুরি করলাম, কেন আমি অমুকের ঘরে সিং করলাম। 1980 সালের ঘটনা এখন বাগাইকান্দিতে ঘটে। চামচা চোর সিং কাটে না আপনাদের বাড়িতে? এখন শুরু হয়েছে, এটা তো 1980 সালের প্রথা ছিল। তো যাই হোক, যেটা বলতাম যে চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, ঈমানটা উপরে ঘুরতে থাকে। ঠিক একই ভাবে একজন জিনাকারী যখন জিনা করে তখন কিন্তু তার ভিতরে ঈমান থাকে না। ঈমান থাকে? ঈমান থাকে না। তাহলে জিনা থেকে যখন ফিরে আসে তখন তার ঈমান তার ভিতরে আবার প্রবেশ করে, এবং অনেকে আফসোস করে, অনেকে আবার ভালো হয়ে যায়। আবার যারা ভালো হয় না, শয়তান যাদেরকে ঘায়েল করে ফেলেছে, তাদেরকে ওইটাতে আবার লিপ্ত রাখে। তাহলে যেটা বলছিলাম যে, ভাই প্লিজ কথা বলবেন না কেউ, একটু শোনার চেষ্টা করেন। আপনি সিয়ামের যে যথার্থতা, মর্ম কি মর্ম, এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি ওয়াজ না শোনেন ভালোভাবে, যদি কোরআন হাদিস গবেষণা না করেন। যেটা বলছিলাম, সিয়াম আছেন কিন্তু গান বাজনা শুনছেন, তাহলে কি সিয়াম হবে? চুরি করা অবস্থায় তোর ঈমান থাকে না। এখানে কি বলা হয়েছে? ঈমান থাকা অবস্থায় যার ঈমান এবং নিয়ত ঠিক আছে, ঈমান এবং নিয়ত ঠিক রেখে যদি সিয়াম পালন করে, তাহলে সে সিয়ামের মর্যাদা পাবে। এই সিয়াম তাকে নিষ্পাপ করে দিবে, এই সিয়াম তাকে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি সিয়াম আছি, রোজা আছি, কিন্তু বেপরদায় চলছি, আমার কি ঈমান আছে? ঈমানদার অবস্থায় সিয়াম হলো? ঈমান অবস্থায় সিয়াম হলো? ঈমান আছে কিন্তু গান বাজনা শুনছি, তাহলে কি ঈমান থাকা অবস্থায় আমি সিয়াম পালন করলাম? আমি সিয়াম আছে, রোজা আছে, কিন্তু অন্য একটা মেয়ের সাথে কথা বলছি মোবাইলে, তাহলে কি আমার ঈমান অবস্থায় কি সিয়াম থাকা হলো? ঈমান ভাই, পাপ করে সিয়াম রাখা হয় না, সিয়াম থাকার জন্য জাস্ট না খেয়ে থাকা। এই সম্পর্কে হাদিস আসছে যে, এটা বুখারীতে হাদিস 6057 নম্বর হাদিস। এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন যে, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, যারা মিথ্যা কথা ছেড়ে দিতে পারলো না, মূর্খপূর্ণ আচরণ থেকে দূরে থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতু ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা, তার পান না করে থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন। ফালাইসা লিল্লাহি হাজাতুন, কোনো দরকার নাই। জাস্ট আপনি যদি সিয়াম আছেন কিন্তু বেপরদায় চলছেন, বিশেষ করে মা বোনরা, আপনি কিভাবে রাস্তায় মাথায় ওড়না না দিয়ে, রাস্তায় চুলগুলো ছেড়ে দিয়ে হেলে দুলে চলেন, আপনার সিয়াম হবে না তো। যারা বিশেষ করে যারা শাড়ি পরে কিন্তু সিয়াম থাকা যায় না। শাড়ি পরলে যত 12 হাত 13 হাত শাড়ি হোক, আপনার পিঠ বুক এগুলো বের হবে, এগুলো বের হলে সিয়াম থাকা যায় না। সুন্দর ঢিলা ঢালা একটা পোশাক পরবেন, রাস্তায় বের হলে ফুল পর্দা মেনটেন না করতে পারলে বড় একটা ওড়না দিয়ে মাথায় দিতে পারবেন তো? এটা সম্ভব কিনা? বড় একটা ওড়না মাথায় রেখে রাস্তায় চলা সম্ভব কিনা? সম্ভব। আপনারা টাইট দিলে মা বোনরা এটা করবে, আপনারা টাইট না দিলে এটা মা বোনরা এটা করতে পারবে না। আমরা পুরুষরা হলাম হালকা, আমাদের ভিতরে মূলত শুকরের রক্ত প্রবাহিত হচ্ছে, যার কারণে আমার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় চলছে, আমার এই দেহে কোনো কিছুই লাগে না, চলছে চলুক। আমার স্ত্রী মার্কেটে যাচ্ছে, অন্য পরপুরের সাথে ঘর্ষণ খাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার কোনো কিছু লাগে না। এটা তো আধুনিকতা, যাবেই তো। সম্বন্ধে ভাই, এভাবে জান্নাত পাওয়া যায় না। তাহলে যেটা বলছিলাম,
যে সিয়াম থেকে ইমান ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। শুধুমাত্র নিয়তের গরমিল থাকার জন্য আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বুঝতে পারছেন? শহীদ, যিনি শহীদ আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে মারা গেছে, নিয়তের গরমিল থাকার জন্য সে জাহান্নামে যাবে। ঠিক একই ভাবে যারা দানবীর দান করেছে হাজার হাজার কোটি টাকা, তাকে জাহান্নামে দেওয়া হবে শুধুমাত্র নিয়তের জন্য। সুতরাং নিয়তটা ঠিক রাখতে হবে, নিয়তটা ঠিক রাখতে হবে, নিয়তটা ঠিক রাখতে হবে, ইমানটা ঠিক রাখতে হবে। আর রোজা শুদ্ধ হওয়ার জন্য কয়েকটা আরো শর্ত রয়েছে। যেমন জিহ্বার রোজা, আমি শুধু না খেয়ে থাকলে হবে না, জিহ্বার রোজাও, জিহ্বাকে রোজা রাখতে হবে। জিহ্বার রোজা মানে কি? আপনি কোনো প্রকার অশ্লীল কথা বলবেন না। এই বাঘাকান্দার একটা স্বভাব আছে, বিনা প্রয়োজনে অকারণে অবাধে মুখের ভাষাটা খারাপ করে, প্রয়োজন ছিল না কোনো, এমনি এমনি একা একা কথা বলতেছে, মুখের ভাষা খারাপ করে কথা বলবে। এমন ভাষা যেটা বলাই যাবে না, এমন ভাষা মুখে এমনিতে নিয়ে আসে। তাহলে জিহ্বার রোজা, এই জিহ্বাকে রোজা রাখাতে হবে। এই জিহ্বাতে কোনো অশ্লীল ফাহিশা কথা বলা যাবে না। এই জিহ্বাতে কি করতে হবে? জিকির করতে হবে, জিকির। আপনি সুবহানাল্লাহ পাঠ করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, এভাবে জিকির আসর করেন, তাহলে এটা কোনো জিহ্বার রোজা। ঠিক একইভাবে হৃদয়ের রোজা, হৃদয়ে কোনো খারাপ কল্পনা না করা, মানে কোনো প্ল্যান না করা, খারাপ প্ল্যান না করা। আমাদের সমাজের যুবকরা খারাপ প্ল্যান করে, অমুক মেয়ের সাথে অমুক পার্কে দেখা করতে যাই কিনা, বিছানার তলে কথা বলবো, কখন কটার সময় কথা বলবো, এভাবে রুটিন মাফিক আমরা ওই অপরাধ কর্মগুলো করে থাকি। এটা আমাদের জীবনে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। এই হৃদয়কে নিষ্কুলুষ রাখতে হবে, স্বচ্ছ নির্ভেজাল একটা সাদা শুভ্র হৃদয়ের অধিকারী হতে হবে। হৃদয়কে কলঙ্ক মুক্ত রাখতে হবে, পাপ মুক্ত রাখতে হবে। তাহলে এটা হবে হৃদয়ের রোজা রাখা। জিহ্বার রোজা গুলো, হৃদয়ের রোজা গুলো ঠিক চোখের রোজা। এই চোখ দিয়ে আপনি কখনো কোনো বেগানা নারীকে দেখবেন না, এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকাবেন না, কোনো অশ্লীলতার দিকে তাকাবেন না, কোনো অশ্লীল ভিডিও দেখবেন না। ইউটিউবে যে গান বাজনা আছে, অশ্লীলতা আছে, এখানে কি ভালো কিছু নাই? ভালো কিছু আছে কেন? ওয়াজ শোনেন, কোরআন তেলাওয়াত করেন, হাজার হাজার বক্তার ওয়াজ আছে। পুরো কোরআন ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, হাজার হাজার লাখ লাখ চ্যানেলে কোরআন কারীম তেলাওয়াত আছে। আপনি কোরআন তেলাওয়াত শুনেন, ভালো কিছু দেখেন, তাহলে এটা ভালো কিছু শুনেন। জেনে রাখতে হবে, শেষ বলা বক্তব্য, জেনে রাখতে হবে যারা গান বাজনায় মুক্ত, যেই গানটা আসলে কি বললাম, মানে আমি যদি সন্তানকে কন্ট্রোল না করতে পারি, তাহলে কেন আমি মসজিদে নিয়ে আসছি, তাই কিনা? কন্ট্রোলিং ক্ষমতা থাকতে হবে। মসজিদে তো এটা তো বিশৃঙ্খলা করার জায়গা না। জায়গা কি? এটা এর আগে বলছিলাম, সন্তান আনলে তাকে কন্ট্রোলে রাখতে হবে, এই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, তবেই সন্তান এখানে নিয়ে আসতে পারবেন, নাহলে আমার দরকার নাই। ছোট বড় যারা তো তারা কন্ট্রোলে থাকবে। এই ওয়াজ না শুনলে, না বুঝলে আপনি মানতে পারবেন না। যেটা বলছিলাম যে শেষ 1 মিনিটে শেষ করছি, যেই কানটা গান বাজনা শুনে, একটু খেয়াল করবেন, যেই কানটা গান বাজনা শুনে, আপনি মরণের সময় গান বাজনা শুনতে শুনতে কিন্তু মৃত্যু হবে। এটা জানেন কিনা? জানেন কিনা? কারণ আপনার প্র্যাকটিস নাই, আপনার প্রশিক্ষণ নাই। সুতরাং এই কান দিয়ে ভালো কিছু শুনতে হবে। এই হাতটা যদি অপরাধ কর্ম করে সব সময়, এই অপরাধ কর্ম করতে করতে আপনি মারা যেতে পারেন, আপনার ভালো কর্ম হবে না। ঠিক একই ভাবে যারা অপরাধ কিছু দেখে, এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না, এই অপরাধ এবং পাপের কাজ দেখতে দেখতে তার মৃত্যুটা হয়ে যেতে পারে। আর যদি আপনার চোখ দিয়ে ভালো কিছু করেন, তাহলে আপনার ভালো কর্ম করে মৃত্যু হওয়া সম্ভব। ঠিক একই ভাবে আপনি এই মুখ দিয়ে খারাপ কথা বলতে বলতে হারাম কিছু খান। এমন নামাজি আছে যারা বিড়ি সিগারেট ছাড়তে পারে না, জর্দা খান, জর্দা, বিড়ি, তামাক, এগুলো তো সম্পূর্ণ টোটালি সলিড হারাম, মানে সম্পূর্ণ নিখুঁত হারাম, এখানে কোনো ই নাই। যারা এগুলো ছাড়া ছাড়তে পারেন না, দেখবেন মৃত্যুর সময় আপনাকে একটু জর্দা এলো, বিড়ি এলো, আপনার ভালো লাগছে। আর যারা জিকির করে না, আল্লাহ জিকির আসলে করে না, গান বাজনা লিপ্ত আছে, দেখবেন মৃত্যুর সময় তারা একটা সাউন্ড বক্স ছেড়ে দেন, গান বাজনা ছেড়ে দেন, তার ভালো লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ তার ভালো লাগবে না। এই জন্য ভাই যেটা বলছিলাম, আজকে যে সংক্ষিপ্ত আলোচনা, রমজানের জন্য বিশেষ প্রস্তুতি আজ থেকে, এখন থেকে নিতে হবে। যদি বলেন যে আমি আসর থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে ভালো হব, রমজান আসলে ভালো হয়ে যাবে, তাহলে মূলত আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন, জীবনের সাথে প্রতারণা করছেন, আপনি ভালো হতে পারবেন না। ভালো হতে হবে এখন থেকে। রমজান আসলে ভালো হয়ে যাবে, এটা টিকবেন না আপনি, আবার রমজান চলে যাবে, আপনি আবার নষ্ট হয়ে যাবেন। সুতরাং আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে প্রথমত,
দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। তৃতীয়ত এই যে জীবনের যে অঙ্গ প্রত্যঙ্গ এটাকে সেফ রাখতে হবে, জীবনটাকে সেফ রাখতে হবে, পাপ পাপ পঙ্কিলতা অপরাধ কর্ম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি কায়ুম বাক্যে আমরা যেন রমজান মাস পাই এবং রমজান মাসের পূর্ণ রোজা সিয়াম রেখে আমরা যেন রমজান মাসের ফজিলত সেটা যেন আহরণ করে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেড়ে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাআলা তাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনাদের দানের হাতকে বড় করে মসজিদের দান বস্তুল ছেড়ে